হাসিনা সরকারের সকল অপরাধের বিচার নিশ্চিত করতে বিএনপি নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এদিকে গুমের শিকার পরিবারগুলোর অভিযোগ, অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে মায়ের ডাক নামের সংগঠন। সন্তানরা যতবার কেঁদেছেন। এই উদ্যোগে অংশ নেন দলমত নির্বিশেষে রাজনৈতিক দলের শীর্ষ নেতা সহ গুমের শিকার পরিবারগুলো। পরিবারগুলোর অভিযোগ, অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার নিশ্চিতে ব্যর্থ হয়েছে। আর কোনো প্রতিশ্রুতির কথা না শুনে সুনির্দিষ্ট বিচারের দাবি তাদের। আমরা ক্লান্ত, আমরা এখন আমাদের বাবাদের ফিরত চাই। আমাদের এভাবে আর বাঁচতে ইচ্ছে করে না, আমাদের বাবাদের হাতটা ধরে বাঁচতে ইচ্ছে করে। আমি বর্তমান সরকারের কাছে বা বিএনপি সবার কাছে আমার আবেদন, আমি আমার সন্তানকে ফেরত চাই। আমি মরার আগে যেন আমার সন্তানের ডাক, মা ডাকটা শুনে মরতে পারি। সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, গুমের ঘটনাগুলো কেবল অতীতের দুঃসহ স্মৃতি নয়, বরং রাষ্ট্রের ন্যায় বিচারের ব্যর্থতার প্রতীক। যাদের লাশের উপরে দাঁড়িয়ে, যাদের গুম হয়ে যাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা নিয়েছেন, তাদের সেই শহীদদের গুম হয়ে যাওয়া পরিবারের কান্না শোনার জন্য গণশুনানি আয়োজন করেন, তাদের ট্রমাকে ভেন্টিলেট করতে দেন, তাদের বিচারের ব্যবস্থা করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুম হওয়া ব্যক্তিদের বিচার সহ বিগত দিনের সকল অন্যায়ের বিচার নিশ্চিত করতে প্রয়োজন একটি জাতীয় নির্বাচন। এর চেয়ে ভয়াবহ মর্মন্তুদ যে অপরাধ, সেই অপরাধ আর কিছু হতে পারে না। এই অপরাধ আমরা সবাই জানি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে সম্পূর্ণভাবে একটা মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। বিএনপি নির্বাচন অবশ্যই চায়, সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার। বিগত বছরগুলোতে বিএনপির 1700 নেতাকর্মীকে হত্যা করা হলেও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। 1700 এই আমাদের নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।